স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো পিরোজপুর জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই প্রতীকী স্থাপনা না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯৯০টি। এর মধ্যে শহীদ মিনার আছে মাত্র ২৭৫টিতে, অর্থাৎ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই ভাষা শহীদদের স্মরণে কোনো স্থায়ী কাঠামো। অন্যদিকে জেলায় প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫০৩টি। এর মধ্যে শহীদ মিনার রয়েছে ২৯০টিতে। সব মিলে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষা প্রতিষ্ঠান ১,৪৯৩টি। এর মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৯২৮টিতে, অর্থাৎ প্রায় ৬৩% শিক্ষা প্রতিষ্ঠান এখনো শহীদ মিনার বিহীন। প্রশ্ন উঠেছে, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে যেখানে শহীদ মিনার গুরুত্বপূর্ণ প্রতীক, সেখানে কেন এত বছর পরও এই ঘাটতি? শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে শহীদ মিনার নেই, আমাদের অনেক দূরের স্কুলে গিয়ে শহীদ মিনারে ফুল দিতে হয়। আমাদের এখানে শহীদ মিনার নেই, তাই বলে আমাদের উপজেলায় যে শহীদ মিনারে ফুল দিতে হয়। আমাদের এইখানে একটি শহীদ মিনার দরকার। আমরা শহীদ দিবস পালন করতে পারি না, কারণ আমাদের এখানে শহীদ মিনার নেই। আমাদের শহীদ দিবস পালন করতে অনেক দূরে যেতে হয়। আমাদের এখানে একটি শহীদ মিনার গড়ে তোলা প্রয়োজন, তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানে একটি শহীদ মিনার দিবেন। শিক্ষকরা বলেন, শিশুদের নিয়ে শহীদ দিবস উদযাপন করতে উপজেলা শহীদ মিনারে যেতে হয়, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। ২১শে ফেব্রুয়ারি শহীদদের উদ্দেশ্যে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আমাদের একটু অসুবিধা হয়। এখান থেকে উপজেলায় যেতে হয় শিশুদেরকে নিয়ে, তো সেখানে শিশুদেরও কষ্ট, আমাদেরও কষ্ট হয়। যদি আমরা এখন এখানে একটা শহীদ মিনার স্থাপিত করতে পারি বা পাই, তাহলে আমাদের অনেক কষ্ট লাঘব হবে, আমার শিশুদের কষ্ট লাঘব হবে এবং আমাদের খুব আনন্দও লাগবে। তো আমার বিদ্যালয়টি ২০১৪ সালে স্থাপিত হওয়ার পর থেকে আজ ২০২৬ সাল চলমান। তো অত্যন্ত দুঃখের বিষয়, এত বছর বিদ্যালয়টি সুন্দরভাবে তার কার্য পরিচালনা করার পরও আজ পর্যন্ত আমরা একটি শহীদ মিনার পাইনি। শহীদ মিনার স্থাপিত না হওয়ার কারণে আমার বিদ্যালয়ে প্রতি বছর আমাদের শহীদ দিবস পালন করার জন্য ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিয়ে বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ প্রায় ৪ কিলোমিটার দূরবর্তী। তো সেখানে গিয়ে আমাদের প্রতি বছরই এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে নিয়ে যেয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করতে হয়। সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, শহীদ মিনার তৈরিতে কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই শহীদ মিনার নির্মাণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পিরোজপুর জেলায় ৯৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই ৯৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার আছে ২১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বাকি ৭১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবে এই শহীদ মিনার তৈরির ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও কর্মীদের সহায়তায় এই কার্যক্রমটা অতি দ্রুতই বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি। সহকারী পরিদর্শক শোভন দাস বলেন, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা সামনের বছর মধ্যে বা ২০২৬ সালের মধ্যে চেষ্টা করতেছি যে শতভাগ যেন শহীদ মিনার আমাদের পিরোজপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে হয়, সেটার আমরা ব্যবস্থা নিচ্ছি। শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, গৌরব ও আত্মপরিচয়ের প্রতীক। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।